ছবিরা আকারে রঙের মাধ্যমে যারা অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা তুলে ধরে আমাদের মধ্যে, এবং আমরা সেটা দেখে অনেকটা বুঝতে পারি কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার এই গল্পটি হলো একটা রোমান্টিক কমেডিয়ানের মধ্যে গল্প, কারণ এখন রোমান্টিক ছবি আসছেই, তো সেই জন্য আমি একটা রোমান্টিক গল্প লিখেছি, যে গল্পটা আমি করতে চলেছি। এটা আমাদের শুটিং শুরু হবে পুজোর আগেই শুরু হয়ে গেছে, তো এই বছরের মধ্যেই আমাদের এটা রিলিজ হওয়ারও কথা বলেছে। এটা আমাদের অস্ট্রেলিয়াতে শুটিং হবে কানে করছে। আর এই ছবিতে আরও কিছু কাস্টিং ছিল যারা আসতে পারে, মধুমিতা সরকার নিয়ে আসতে পারেনি, পিয়া সেনগুপ্ত নিয়ে আসতে পারেনি, শরৎ পাল আসতে পারেনি, কাঞ্চন মল্লিক উনিও আসতে পারেনি। আরও সেটাতেই আমি মানে যেটুকু আমি আমাকে অ্যাজ বনি সেনগুপ্ত দেখানো হচ্ছে, সেই জন্য আরও খুশি। অনেকদিন পর নিজের চরিত্র নিয়ে প্লে করছি। দাদা একবার ঘুরে এদিকে বলুন। আচ্ছা ভাই, কমেডি ফিল্ম অনেকদিন হচ্ছে না, রোম্যান্টিক ফিল্ম অনেকদিন হচ্ছে না, এখন একটুখানি ওই অ্যাকশন বা থ্রিলার জনার এই টাইপের একটু বেশি হচ্ছে। তো আশা করছি ভালো হবে, এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন তার সবারই ভালো হবে। যেটা বললাম যে অ্যাজ বনি সেনগুপ্ত দেখানো হচ্ছে এখানে ক্যারেক্টারটা, অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স আমি করছি। আমরা অলওয়েজ চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার, তো সেই জন্যে ওরা দিয়েছে নতুন একটা সিনেমা করার, যেটা রোম্যান্টিক কমেডি, সেটাতে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায়, সবাই হেল্প করা যায়, এবং সব সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এরকম না যে সবসময় মেন মুখ্য চরিত্রেই আমাদের কাজ করতে হবে, গেস্ট অ্যাপিয়ারেন্স করলে আমি সেই সিনেমাটাকে সাপোর্ট করছি। তো সেটাই আমার এখানে চেষ্টা, যে আমি সিনেমাটাকে সাপোর্ট করবো, এবং সিনেমাটা যাতে লোকে আরও জানতে পারে, আমার ছবি যদি আরও 4টে মানুষ জানতে পারে, আই থিঙ্ক আর থেকে ভালো আর কিছু হয় না। থ্যাংক ইউ।